রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা বলছে মিয়ানমার। বাংলাদেশও চায় রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন, কিন্তু এবার সামনে এসেছে আরও মৌলিক প্রশ্ন। আসলে কতজন রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে প্রস্তুত মিয়ানমার? এদিকে রোহিঙ্গার সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বক্তব্যকে ভুল ও বিভ্রান্তিকর দাবি করে মঙ্গলবার দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রকৃত সংখ্যা নির্ধারণে জাতিসংঘের নিবন্ধিত তথ্যই সবচেয়ে নির্ভরযোগ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভিত্তি। কিন্তু বিষয়টি শুধু সংখ্যার হিসেবেই সীমাবদ্ধ নয়, কারণ প্রত্যাবাসনের তালিকায় কাদের অন্তর্ভুক্ত করা হবে সেটি হতে পারে পরবর্তী বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ বর্তমানে নতুন করে রোহিঙ্গাদের তথ্য নিবন্ধন করছে। এতে 2017 সালের সংকটের পর রাখাইন থেকে পালিয়ে আসা নতুন সদস্যদের পাশাপাশি শরণার্থী শিবিরে জন্ম নেওয়া শিশুদেরও অন্তর্ভুক্ত করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রায় 8,28,824 জনের তথ্য সতর্কতার সঙ্গে প্রস্তুত করা হচ্ছে, যা যথাসময়ে মিয়ানমারের কাছে দেওয়া হবে। মিয়ানমারের রাষ্ট্রদূত দ্রুত যাচাইকৃত রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। কিন্তু এখানেই প্রশ্ন, মিয়ানমার যদি শুধু পুরনো তালিকার রোহিঙ্গাদের গ্রহণ করে, তাহলে ক্যাম্পে জন্ম নেওয়া শিশু কিংবা পরে আসা রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি হবে? অর্থাৎ প্রত্যাবাসন শুধু মানুষ ফেরানোর বিষয় নয়, কারা রোহিঙ্গা, কতজন রোহিঙ্গা এবং সবাইকে ফিরিয়ে নেওয়ার নিশ্চয়তা, এই 3 প্রশ্নের সমাধানও জরুরি। তানজিবা নওরিন, ফেস দ্য পিপল।